হাতে ব্যান্ড পরিয়ে দিয়ে আমরা ঢুকে গেছিলাম একটা পাবে, যেটার নাম হচ্ছে ওয়াফিরা। এটা হোচিমিন সরণিতে। আমরা ভেতরে ঢুকে দেখলাম যে সেরকম বিশেষ কিছুই নেই, কিন্তু বাইরে এরা এরকম অ্যাটিটিউড করলো। বাইরে আমাদের পার কাপেল নিয়েছে 3,000 টাকা করে, আর যারা সিঙ্গেল গেছে তাদের থেকে নিয়েছে 1,000 টাকা। আমরা টোটাল গেছিলাম 8 জন, তার মধ্যে একটা বাচ্চা ছিল। বাচ্চার টাকা নেওয়া হয়নি, 7 জনের টাকা নেওয়া হয়েছে। ভেতরে ঢুকে কিন্তু আমি অবাক, কারণ সেখানে এক্সট্রা অর্ডিনারি কিছুই করা হয়নি, কিন্তু বাইরে এরা এরকম ব্যান্ড পড়ালো, এরকম কাপেল আলাদা করে নিচ্ছে 25 ডিসেম্বর উপলক্ষে। আমি বুঝতে পারলাম না যে এটা কি করলো ওরা। 25 ডিসেম্বরে তো কিছু এক্সট্রা কিছুই করেনি, কিচ্ছু না। এমনকি একটা মানে যে ট্রি লাগায়, যে সান্টা ট্রি, সেটাও নেই পর্যন্ত। ভেতরে নর্মালি যেমনি পাব হয় সেরকমই আছে, কিন্তু বাইরে ওরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। কারণ আমরা টুপি নিয়ে কটা ঢুকেছিলাম একটা প্লাস্টিকে করে, সে প্লাস্টিকটা পর্যন্ত আমাদের নিতে দিল না, ওরা ওখানে আটকে দিল। কিসের জন্য আটকালো বুঝলাম না, যাক গিয়ে আটকে দিয়েছে, ভালো কথা। তো ভেতরের পরিবেশটা এরকম, ভেতরে নর্মালি জেনারেলি যেমনি পাব হয় সেরকমই, এক্সট্রা কিছুই নেই। 25 ডিসেম্বরে আমরা ভেবেছিলাম এখানে অনেক কিছু, এরা অ্যাড এতটাই দিয়েছে যেন মনে হচ্ছে ভেতরে অনেক কিছু, মানে অনেক একটা বিশাল একটা ব্যাপার আয়োজন করেছে। ভেতরে তো আমরা ছাড়া কেউই ছিল না, দেখতেই পাচ্ছ চারদিক পুরো ফাঁকা, রুফটপও পুরো ফাঁকা। রুফটপটা একটু সাজানো হয়েছে এই 25 ডিসেম্বর উপলক্ষে, দেখলাম রুফটপটা যাই হোক একটু সাজানো হয়েছে, কিন্তু ভেতরে কিছু না। রুফটপ আবার পুরো অন্ধকার, এই অন্ধকারে কিছুই হচ্ছে না, এখানে কে বসবে। আমরা কয়েকজন আর হয়তো 2-3টা ফ্যামিলি এক্সট্রা ছিল সেরকম। আমি সেটা ভিডিওতে পরে তোমাদের দেখাচ্ছি। রুফটপটা এরকম, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা যেতেই পারো। আমার কাছে সেরকম কিছু লাগেনি, আমি সেকেন্ড টাইম আর এখানে আসবো না। আমি অনেক পাবেই যাই, আমার অন্য পাবগুলো এর থেকে অনেক বেশি বেটার লেগেছে। ওখানে ভেতরেই কয়েকটা ছবি তোলারও সেরকম নেই, সব লাল লাল হাপচা হাপচা ছবিগুলো আসছে। খাওয়া দাওয়াও সেরকম খুব যে আহামরি তা না, আমার যেরকম লেগেছে আমি তোমাদের সাথে সেরকমই আমি বলছি। আহামরি কিছু খাওয়া দাওয়া না, কিন্তু আমাদের বিল হয়েছিল কিন্তু 18,000 টাকা 7 জন মেম্বারের। বুঝতেই পারছো, প্রথমে এন্ট্রিতে আমাদের 9,000 টাকা পে করে ঢুকতে হয়েছে, তারপরে ওটা অ্যাডজাস্টেবল বলে দিয়েছিল খাওয়া দাওয়ার সাথে। আমার মেয়ে আর পাশের বাড়ির একটা মেয়ে, এরা দুজনেই নাচছে দেখো, আর কেউ নেই। ওরা মিউজিকের সাহায্যে, মিউজিক বাজছে সেটা ইয়েতে নাচছে। মিউজিকগুলো আমি এখানে দিতে পারিনি, কারণ তাহলে আমার কথাটা আসবে না, কথা দিতে পারবো না, এডিটিংয়ে মিউজিক কেটে গেছে। এবার নাচানাচি দেখো, ওরা করছে নিজেরা বোকার মতো। কী করবে, এখানে যখন এসছে সেটাকে এনজয় করতেই হবে, এতগুলো খরচা করে। এটা হোচিমিন সরিনিতে এই পাবটা আছে। আর আশপাশটার পরিবেশটা দেখো, পরিবেশটা পুরোটাই ফাঁকা, কয়েকটা ওয়েটার ঘুরে বেড়াচ্ছে ওখানকার হোটেলের লোক। আর উপরে ফার্স্ট ফ্লোরে আমরাই ছিলাম, আমাদের রিজার্ভেশন ফার্স্ট ফ্লোরেই ছিল। আগেও বলেছি যে 9টা থেকে আমাদের রিজার্ভেশন ছিল, ওরা বারবার করে ফোন করছিল, মনে হচ্ছিলো এমন ভাব করছে যেন মানে 9টা 5 হয়ে গেলে আমাদের রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাবে, যে এতটাই ভিড় হয়েছে। কিন্তু আমরা ভেতরে গিয়ে আমি বিশেষ করে প্রচণ্ড অবাক হয়েছি, ভেতরে কিচ্ছু নাই, কিচ্ছু না, না একটা লোকজন সেরকম। এই যে দেখো আমি উপর থেকে ভিডিওটা তুলেছি, এই কয়জন ছিল। আর ওখানকার যে আছে না, ওখানে ছবি তোলে, ওদের নিজস্ব একটা পেজ আছে, সেই জন্য ওরা ওদের থেকে পারমিশন নিয়ে আমার মেয়েদের ছবি তুলছে। আর 2-4 জন ফ্যামিলি ছিল নাচানাচি করার জন্য। এটা গ্রাউন্ড ফ্লোরে, এখানেই মিউজিক বাজছে, এরা নাচছে, আর আমি উপর থেকে ভিডিও করছি। আমার ভিডিও করতে ভালো লাগে, তোমরা আগেই জানো আমি ভিডিও করি। আর আমি আগেও বলেছি আমার এই টক ঝাল মিষ্টি চ্যানেলে আমি কিন্তু সব কিছুই দিই, আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি সব সময় যে যারা রান্না করে, আমি সব সময় তো রান্না করি না, আর সব সময় কাটিংও করি না, সব সময় যখন যেটা করি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি।
আজকে 25 ডিসেম্বরে আমরা এখানে গেছিলাম। আমার এটা এডিটিং করতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য তোমাদের এখনই আমি দিলাম। এই যে বেরোনোর আগে আমরা আবার দুটো ছবি তুলে নিয়েছি। এই পার্ক স্ট্রিট দেখো সুন্দর সেজে উঠেছে, এটাই দেখার মতো ছিল আমার। বরঞ্চ ওই ভেতরে পাবের থেকে এই বাইরেটা বেশি সুন্দর লাগছে। আমি এটারও ভিডিও তুলেছি, পুরো পার্ক স্ট্রিট সেজে উঠেছে। আর কি বলবো, গাড়ি তো দাঁড় করানো যায় না, এখানে পার্কিং কিছু নেই, অনেকটা দূরে যেতে হয় পার্কিংয়ের জন্য। ওই জন্য গাড়ির ভেতর থেকেই যতটা পারা গেছে একটুখানি এই যে আশপাশটা, এই সময় তো সবাই জানো যে কলকাতার এই পার্ক স্ট্রিট এরিয়া সুন্দরভাবে সাজানো থাকে। আর কি, আজকের মতো এখানেই আমি বিদায় নেব। টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।